Hi, hello. What's up, guys? Today I'm going to teach you HTML and web design. প্রিভিয়াস লেকচারটিতে তোমাদের নিয়ে আলোচনা করেছিলাম ইন্ট্রোডাকশন HTML অ্যান্ড ওয়েব ডিজাইন নিয়ে, রাইট? সো আজকের সেই ধারাবাহিকতার আলোকে আমরা আলোচনা করব হচ্ছে HTML এর বেসিক কনসেপ্ট তো থাকবেই, সাথে থাকবে হচ্ছে আমাদের হেডিং এলিমেন্ট। হেডিং এলিমেন্ট বিষয়টা কি সেটা সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালও জানবো, তাছাড়া থিওরিটিক্যাল দিয়ে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেই সম্পর্কে আগে আমাদের জানা প্রয়োজন। তাহলে আমরা প্রিভিয়াসে জেনেছিলাম হচ্ছে কন্টেইনার অ্যান্ড এমটি ট্যাগ সম্পর্কে। হোয়াটস মিন বাই কন্টেইনার অ্যান্ড এমটি ট্যাগ? কন্টেইনার ট্যাগ মিন বাই আমরা যদি একটা কন্টেইনারকে, একটা কন্টেন্টকে ইমেজিং করি, তাহলে কি করে একটা দারুণ ক্ষমতা বিশিষ্ট একটা পাত্র, এক্স্যাক্টলি তাই তো, তাই না? রাইট। সো সেম ভাবে আমরা যদি একটা এমটি টেককে ইমেজিং করি, তাহলে সেটাকে আমরা ধরে নিতে পারি যে এটার আগে এবং পেছনে দ্যার ইজ নো এনি এলিমেন্ট অ্যান্ড এটার ফার্স্ট এবং লাস্টে কোনো ট্যাগ নেই। তাকে আমরা ন্যাচারালি বলে থাকি এমটি ট্যাগ, এক্স্যাক্টলি। তাহলে আমরা এই বিষয়টা একটু জেনে নিলাম, প্রিভিয়াসে আমরা যেহেতু জেনেছি এরপরেও এটা এখন কাজে লাগবে। তাহলে অবভিয়াসলি হেডিং ট্যাগ পড়তে গেলে আমাদের এটা কন্টেইনার ট্যাগের ভিতরে পড়বে, নট এমটি ট্যাগ। আমরা এমটি ট্যাগ সম্পর্কে জেনেছিলাম হচ্ছে ব্রেক ট্যাগ, তাই না? রাইট। সো ব্রেক ট্যাগ সম্পর্কে আমরা জানবো, দেন জানবো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে। প্যারাগ্রাফ ট্যাগটা অ্যাকচুয়ালি আমরা কি জন্য ব্যবহার করি? সাপোজ আমরা একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটে যখন আমরা কারো বায়োগ্রাফি লিখতে যাই বা বায়োগ্রাফি অ্যাড করতে যাই, তখন আমরা কি করতে পারি? তখন আমরা কিন্তু প্যারাগ্রাফের মতো লিখতে চাই, তাই না? রাইট। সো ওই প্যারাগ্রাফটাকে যখন আমরা একটু সাজুগুজু সুন্দর করে একটু প্রেজেন্ট করব, দেন আমাদের প্রয়োজন হবে ব্রেক ট্যাগ, অর্থাৎ আমাদের লাইন ব্রেকের প্রয়োজন হবে, তাই না? এক্স্যাক্টলি। তাহলে যখন আমাদের একটা প্যারাগ্রাফ আকারে লেখা শুরু করব, তখন আমাদের একটা লাইন ব্রেকের প্রয়োজন হবো, দ্যাটস ওয়াই আমরা অ্যাড করব হচ্ছে ব্রেক ট্যাগ। এখন এর পর যখন আমরা ওই যে প্রিভিয়াসে পড়েছিলাম হচ্ছে হেডিং ট্যাগ, এই হেডিং ট্যাগকে যখন আমরা একটু সুন্দরভাবে প্রেজেন্ট করতে যাব, তখনই আমাদের প্রয়োজন হবে হরিজেন্টাল ট্যাগ। হরিজেন্টাল ট্যাগটা আমরা প্র্যাকটিক্যালে যাব। এখন চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের প্র্যাকটিক্যাল ওয়েতে চলে যাই, দেন আমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, তাই না? এক্স্যাক্টলি। এখন এখানে দেখো, আমি একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে নেই। এখানে একটা কোড অলরেডি করা আছে, তাই না? সো এই সবগুলি কোড আমি কি করলাম, একটু কেটে নিলাম। আমরা প্রিভিয়াসে কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ফাইল কিভাবে সেভ দিতে হয়। এবং শুধু কি সেভ দিলেও চলবে না, ওই ফাইলকে নামকরণ করতে হয়, তোমাদের চয়েস অনুসারে একটা নামকরণ করবে এবং .html লিখে সেভ দিতে হবে, তাহলে কিন্তু একটা ওয়েব পেজে প্রদর্শন হবে, এক্স্যাক্টলি। তাহলে চলো আমরা হেডিং ট্যাগটা সম্পর্কে জানি। হেডিং ট্যাগে আমরা কি পড়েছিলাম? H1। H1 দিলে কি হবে? H1 দিলে আমরা আরেকটু দেখে আসি। H1 দিলে হচ্ছে, এখানে দেখো লিখে রেখেছি, H1 ট্যাগ ব্যবহার করলে, H1 ট্যাগ ব্যবহার করলে ট্যাগটা কি দেখা যাবে? একটু বড় আকারে। H2 দিলে আরেকটু ছোট, H3 দিলে আরেকটু ছোট। আমরা যদি এই সেম ভাবে সাস্টেইন রাখতে চাই, তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ H6 পর্যন্ত ইউজ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু এর থেকে বেশি ইউজ করতে পারবো না, রাইট? তাহলে আমরা সেম ভাবে যদি ক্রমান্বয়ে লিখতে থাকি, তাহলে কিন্তু এটা ক্রমান্বয়ে বড় থেকে ছোট আকারে দেখাবে, এক্স্যাক্টলি বিষয়টা তাই হবে। তাহলে চলো আমরা আমাদের প্রোগ্রামে চলে যাই। প্রোগ্রামে যদি আমরা একটু কোডটা লিখি, তাহলে দেখো এখানে আমি H1, তারপর হচ্ছে H1 নিশ্চয়ই আমাদের ক্লোজ করা লাগবে, রাইট? তাহলে H1টাকে আমরা কি করলাম? H1টাকে আমরা ক্লোজ করে দিলাম। H1 আমাদের ক্লোজ হয়ে গেল। ওকে, ফাইন। তাহলে H1টা আমরা ক্লোজ করে নিলাম। এখন এটার ভিতরে আমরা লিখবো হচ্ছে স্কুল অফ সেলফ স্টাডি, ফাইন। এখন এই লেখাটাকে আমাদের অবশ্যই কি করতে হবে? উই হ্যাভ টু ডু সেভ। ওকে, আমাদের সেভ করে নিতে হবে। এখন যদি আমরা সেভ করে নেই, তাহলে আমাদের উইন্ডোতে আমরা কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম হচ্ছে আমাদের এই উইন্ডোটা যদি আমরা সেভ দিতে যাই, সেভ দেই, তাহলে কিন্তু আমাদের ডেস্কটপে এটা সেভ হয়ে থাকবে, তাই না? এক্স্যাক্টলি। তাহলে আমাদের ডেস্কটপে কিন্তু এটা সেভ হয়ে রইলো। তাহলে আমি স্কুল অফ সেলফ স্টাডি লেখাটাকে যদি আমরা রান করতে চাই, তাহলে আমরা একটু লুট নিচ্ছে, আমরা ইতিমধ্যে কিন্তু এটা আমাদের স্ক্রিনে প্রদর্শন করবে।
তাহলে চলো আমরা আমাদের আবারও পুনরায় কোডটিতে ফিরে যাই। কোডটিতে যদি ফিরে যাই তাহলে এটাকে আমরা একটু দেখি কি আকারে আসলো। এক্স্যাক্টলি আমাদের কিন্তু স্কুল অফ সেলফ স্টাডি একদম বোল্ড আকারে চলে আসলো। এখন তোমাদের মনে অনেকের কোশ্চেন জাগতে পারে যে এই লেখাটা সাইড দিয়ে আসলো কেন। এক্স্যাক্টলি টিম বার্নার্স-লি যখন এই HTML এর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করলো বা ইনভেনশন করলো, তখন কিন্তু অটোমেটিক্যালি উনি একটা কোড দিয়ে রেখেছেন যে কোনাতে এটা শো করাবে। তাহলে আমরা যদি এটাকে কমান্ড করি লেফট রাইট সেন্ট্রাল, তাহলে অবশ্যই আমাদেরকে একটা কমান্ড দেওয়া লাগবে। সেই কমান্ড কোডটা কি হতে পারে? সেই কমান্ড কোডটা আর কিছুই না, জাস্ট আমাদেরকে অ্যালাইন করতে হবে। এটা কোথায় অ্যালাইন করতে হবে? এটা অ্যালাইন করতে হবে হচ্ছে H1 এর ভিতরে। আমরা কি করতে পারি? H1 এর ভিতরে আমরা একটা কমান্ড দিতে পারি, সেটা হচ্ছে অ্যালাইন। আমি যদি একটু ছোট আকারে আলফাবেট না দিয়ে ALIGN অ্যালাইন ইজ ইকুয়াল টু আমরা কি দিতে পারি? আমরা একটা কোটেশন মার্কের ভিতরে সেন্টার দিতে পারি, CNTER সেন্টার। এখন যদি আমরা সেভ দিই তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? দেন চলো আমরা দেখে ফেলি। তাহলে আমি রিফ্রেশ দিলাম, অ্যামেজিং, আমাদের এটা কিন্তু সেন্ট্রালে চলে আসলো। তাহলে সেই কোডটা কি ছিল? সেই কোডটা ছিল হচ্ছে, আমি যদি একটু জুম করে দেই, ওকে ফাইন, আমি জুম করে দিলাম, তাহলে অ্যালাইন দিলে আমরা কি কমান্ড দেবো? সেন্টার দিব। সেন্টার দিলে কিন্তু আমাদের লেখাটা, স্কুল অফ সেলফ স্টাডি লেখাটা কোথায় চলে আসলো? একদম ফ্রন্টে, একদম হাইট হয়ে সেন্ট্রালে চলে আসলো। এখন আমাদের আরেকটা বিষয় হচ্ছে, এই লাইনটার নিচে আমরা একটা হরিজেন্টাল লাইন অ্যাড করতে চাচ্ছি। সেটা কিভাবে? সেটাও একদম সিম্পলভাবে অ্যাড করতে পারি। সেটা হচ্ছে, আমরা এটার শেষে আমরা আরেকটা ছোট্ট করে অ্যাড করব, সেটা হচ্ছে HR লিখে যদি আমরা সেভ দিয়ে দেই তাহলে চলো বিষয়টা কি দাঁড়ালো? HR লিখলাম, এমএজি। আমাদের কোডটা কিন্তু নিচে কি হয়ে গেল? একটা হরিজেন্টাল লাইন হয়ে গেল। এখন তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে, আমাদের এই স্কুল অফ সেলফ স্টাডি লেখাটা একটু বড় হয়ে গেছে। আমরা স্কুল অফ সেলফ স্টাডি, স্কুল অফ এই লেখাটুকু আমরা উপরে থাকবে আর এই লেখাটুকু কি থাকবে? নিচে থাকবে। তাহলে সেটা কি করা যায়? সেটাও একদম সিম্পল ভাবে চলো আমরা কোডটা করে ফেলি। সেটা কিভাবে করতে পারি? আমরা জাস্ট স্কুল অফ সেলফ, নট স্কুল অফ সেলফ স্টাডি, এখান থেকে না, স্কুল অফ থেকে আমরা কি করতে পারি? একটা লাইনের ব্রেক নিতে পারি। লাইনের ব্রেকটা কি হতে পারে? বিআর লিখে আমরা ব্রেকটাকে ক্লোজ করে দিলাম অ্যান্ড সেভ করে দিচ্ছি। অবশ্যই আমাদেরকে সেভ দিতে হবে। দেন আমরা একটু রিফ্রেশ করি, অ্যামেজিং, আমাদের কিন্তু খুব সুন্দর একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেল। সো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আজকের টপিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাছাড়া আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে অ্যানাদার টপিকে। আল্লাহ হাফেজ।